গান গাইছিল শুনেছো? হ্যাঁ শুনলাম। তুমি ওকে কিছু বলবে না? আমি ওর বড়দা, যেরকম নেচে নেচে গান গাইলো, কিছু তো একটা বলতেই হয়। ওকে ওকে ডাকবো? এখন ডাকতে হবে না, অফিসে রেডি হয়ে যাবে। অফিস থেকে ফিরে এসে সবার সামনে ডেকে এনে যা বলার বলবো। থাক থাক। কি বলবে শুনি না? ওই যে বলবো যে এত ভালো যখন গানের গলা, তখন তার গান স্কুলে ভর্তি হয়ে যেতে পারিস। মাইনেটা না আমি দিয়ে দেবো। কি? ওর গানের কথাগুলো তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। শুনে তো মনে হলো গানের কথাগুলো নিজেরই লেখা। বুঝলি হলো? আরে লোকগীতির ওপর ওর যে এত দখল, তো ভাবাই যায় না। তুই কি বলিস? হ্যাঁ, ওর গান শুনে আমি তো মনে মনে ঠিকই করে ফেলেছি। সামনের মাসে মাইনে পেয়ে ওই জন্য একটা হারমোনিয়াম কিনে আনবো। দেখিস হারমোনিয়ামের পিছনে স্কেল চেঞ্জিং হয়, মানে মুড চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যেন স্কেলটা চেঞ্জ করা যায়, বুঝেছিস? আর দরকার পড়লে আমিও কিছু টাকা দেবো। দাদা, তোমরা কিন্তু মেজবাবুকে একটু বেশি লাই দিয়ে ফেলছো। আশ্চর্য, আরে কথা তো হচ্ছে হাসিকে নিয়ে, এর মধ্যে মেজবাবু করতে গেল। আমাকে তোমরা তো বোকা ভেবো না, খুব চালাকও ভাবতে পারছি না। মেজবাবুকে ল্যাং মারতে এসে তো নিজেই পা পিছলে ডিগবাজি খেলে। আমি শোধ তুলবো। কি করবে? মেজবাবুকে তাড়িয়ে দিবি? দরকার হলে তাই দেবো। আমি আর বাবা যতদিন বেঁচে আছি, তোর এই বড় বৌদি আর ছোট বউ যতই তোকে মদত দিক, তোর ইচ্ছে পূরণ হবে না। এই মেজবউ এই বাড়িতে আছে, এই বাড়িতে থাকবে। বাবা, আপনাকে একটা কথা বলবো? কি কথা বলো? আমি যে চাকরিটা করছিলাম সেটা আবার করবো। চাকরি করবে? কেন? তোমার আবার চাকরি করার কি দরকার? না মানে, আমার মাইনের টাকাটাতে তো আমাদের সংসার চলতো। দাদা তো কোনো চাকরি করে না। তুমি ভেবে দেখো বৌমা, আমার পুত্রবধূ হয়ে তুমি চাকরি করবে, এতে কি আমার সম্মান থাকবে? তুমি কত টাকা মাইনে পেতে? সব মিলিয়ে 3,000 টাকার মতো। থাক বাবা, এ নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো বৌমা, প্রত্যেক মাসের 1 তারিখে আমি তোমাকে 3,000 টাকা দেব। তুমি সে টাকাটা তোমার বাবাকে দিয়ে আসবে। টাকার কথা তুমি আর আমি ছাড়া আর কেউ জানবে না। কি খুশি তো? কি হলো? আমাকে ক্ষমা করবেন বাবা, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি চাকরি করলে যেমন আপনার সম্মান নষ্ট হবে, তেমনি চাকরি না করে আপনার দেওয়া টাকা যদি বাবাকে দিই, বাবার সম্মান নষ্ট হবে। আপনার পুত্রবধূ হয়ে আমি যেমনি আপনাকে অসম্মান করতে পারি না, তেমনি মেয়ে হয়ে বাবাকেও বা কি করে অসম্মান করি বলুন? আমি যাচ্ছি বাবা। শোনো, কাল থেকে তুমি চাকরিতে যাবে। আমার আশীর্বাদ ফলবে কিনা জানি না, তবু আশীর্বাদ করছি তুমি সুখী হও মা।